আরে বন্ধু, এইবার আফগানি হাজির হাতের মধ্যে যখন জিহ্বা কাটাটা, আফগানি হাজি ঘুমের মধ্যে নজর করে দেখেন নবীজি এসে গেছে। নবীজিকে আফগানি হাজি সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পর ডাক দিয়ে বললেন, নবী বললেন তোমার এই অবস্থা কেন? আফগানি হাজি ডাক দিয়ে বললেন, নবী গো, অপরাধ আমার একটাই, আপনার নাম নিয়ে উসিলা ধরা। অপরাধ আমার একটাই, আপনার প্রিয় বন্ধু আবু বকর আর ওমরের নাম নেওয়ার কারণে। নবীজি এদের অত্যাচারে, এর এই অত্যাচারে আমার একটা কথা এরকম মনে হলো, নবী গো, খোদ মদিনাতে, মদিনার বাসিন্দা হওয়ার পর এমন কিছু লোক থাকবে যারা আপনার মহাব্বতের উম্মতকে, মহাব্বতের উম্মতে মুহাম্মদীদের মধ্যে যারা আপনার নায়েবে রাসূল হবে, এই নায়েবে রাসূল ওলামায়ে কেরামের গায়েও তারা হাত তুলবে। আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধু, রাজনীতি যা করে এটা আপনার ব্যাপার। গত 2-3 দিন আগে আপনারা নজর করে দেখছেন বরিশাল বিভাগ সিটি নির্বাচনের ঘটনা, কি এক চাক্ষুষ ঘটনা বাজান রে। যার খানদান, যার নসল হলো আহারে আওলাদি নসল, যার নসল হলো আল্লাহওয়ালা নসল। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে কে চিনে না বাবা? তার বাবা সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহিকে কে চিনে না? রাজনীতি কে কোনটা করেন আমার বন্ধুগণ, এটা দ্যাট ইজ দ্য পার্সোনালি, আই হ্যাভ নো অবজেকশন, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আহারে এই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ সন্তান আমার বন্ধুরে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম কাসিমের গায়ে কেমনে গো বন্ধু চেয়ার দিয়া বাড়ি মারলা? কেমনে গো তার মুখ তুমি এইভাবে রক্তে রঞ্জিত করে দিলা? জিজ্ঞাসা করে দেখবেন হুজুর, আপনার অপরাধ কি আপনি বলেন তো দেখি। হুজুরকে দেখেছেন, হুজুর কিন্তু কেঁদেছে, কেঁদে কেঁদে বাজান একটা কথাই বলেছে, অপরাধ আমার একটাই, নবীজির আদর্শ বাস্তবায়ন করা, নবীজির আদর্শ বাস্তবায়ন করা, ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য। এই কারণেই আমাদের গায়ে এইভাবে আঘাত করা হলো। আরে বন্ধু, সারা দেশ থেকে বাজান ওলামায়ে কেরামের দল, পীর মাশায়েখের দল, আমার বন্ধুগণ নায়েবে আমিরুল মুজাহিদিন ওনাকে কিন্তু বাজান দেখার জন্য যাচ্ছে। লম্বা করার কোনো সুযোগ নেই বাজান, আমি প্রসঙ্গটা ওই দিকে নিলাম না, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহর নবীকে এইবার আফগানি হাজি কান্দার ডাক দিয়ে বললেন, নবীজি অপরাধ আমার একটাই, আপনার নামে উসিলা, আপনার বন্ধুদের নামে উসিলা নিয়েছি, আমার জিহ্বাটা কেটে ফেলেছে, আবার আমাকে ঠোকনা দিয়ে বলেছে, আমাকে তুলনা করে বলেছে, যা বেটা যা, তোর আবু বকর আর ওমরকে বল, তোর নবী মুহাম্মদকে বল জিহ্বাটা লাগায় দিতে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আশিক রাসূল, দাও দাও দাও, তোমার জিহ্বাটা আমার হাতে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। ঠিক কিনা বলেন? একটু যদি সময় লাগে আপত্তি নাই তো? আমি নিয়ত করি না যে বয়ান করব, কিন্তু আমার নাকে এখান থেকে মাটির থেকে একটা ঘ্রাণ আসতেছে। আমার ভাইরা, এখানে কে যে আশিক রাসূলে বসে আছেন এটা আল্লাহ পাক ভালো জানে। আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে, একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আজ যদি একটু সময় লাগে, এই সোনার বেটাকে কি একটু সময় দিতে রাজি আছেন না? একটু জবানটা খুলে বলেন না, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া
রাসূল মদিনার মাটি করলেন নিশানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আফগানি হাজির, দাও দাও তোমার জিহ্বাটা আমি নবীর হাতে দিয়ে দাও। আল্লাহ নবী জিহ্বার এই অগ্রভাগটা হাতে নিলেন। হাতে নিয়ে আল্লাহ নবী মুখ থেকে একটু লালা ভরাইলেন, আঙ্গুলে লালা ভরাইয়া আল্লাহ নবী এই আফগানি হাজির মুখের মধ্যে কাটা জায়গার মধ্যে লাগাইয়া আল্লাহর নবী আমার বন্ধুগণ কাটা জিহ্বাটা নিয়া এই আফগানি হাজির মুখের মধ্যে ঠেলা দিয়ে ঢুকায় দিলেন। যখনই ঢুকায় দিলেন বন্ধু, এমন ভাবে লেগে গেল আফগানিস্তানের হাজী সাহেবের ঘুম ভেঙে গেল। আফগানিস্তানের হাজী সাহেব ঘুম থেকে উঠে দেখে, আহারে এত মজবুত ভাবে জিহ্বাটা জোড়া লেগে গেছে, কিসের কাটা কিসের ফাটা কোনো যন্ত্রণায় সে আর বুঝতে পারে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এবার বন্ধুরে, এই আফগানিস্তানের হাজী সাহেবের মধ্যে নতুন করে একটা কিউরিসিটির জন্ম নিল। আহারে জিহ্বাটা কাটার কারণে তো আমার ভালোই হইল, আমার নবীজি আমার সাথে দিদার দিল, নবীজি আমার জিহ্বাটা আমার মুখের মধ্যে লাগায় দিল। যাই আমি আর নবীকে উসিলা বলা বাদ দেব না, নবীজিকে উসিলা মানা বাদ দেব না। আরে বন্ধু, এরপরের বছরের ঘটনা খুব খেয়াল করে শুনবেন বন্ধু। দ্বিতীয় বছর যখন আবার আফগানিস্তানের হাজী আবার আসলো, আবার আসিয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আফগানিস্তানের হাজী সাহেব মনে মনে সিদ্ধান্ত নিল, এবারও আমি মদিনাতে রাসূলের রওজার পাশে বসে আবার আমি এই দ্বিতীয় বছর ওই দোয়াটাই করব। দোয়া গতবারেরটাই দিব, দোয়া গতবারেরটাই দিব। তার মানে আপনাদের আঞ্চলিকতায় বলে আগলাটাই মারব, আগলাটাই মারব। এবার দ্বিতীয় বছর আফগানিস্তানে হাজী সাহেব আবার, আল্লাহ আমার মতন পাপিষ্ট বান্দা দুনিয়ার জমির উপর কেউ নাই, আল্লাহ নবীর উসিলায়, ওমর আর আবু বকর উসিলায় আমাকে মাফ করে দাও। এই দোয়াও শেষ। আফগানিস্তানের হাজির মনে নিয়ত হলো, আবার আমার কেউ জিহ্বা কাটবে, আবার আমি নবী দেখব। ভাই দোয়াও শেষ। আবার এক টাকরা যুবক হাজী সাহেবের কান্দে হাত দিয়ে, আসসালামু আলাইকুম, আপনার দাওয়াত আমার বাড়ি। এই আফগানিস্তানের হাজী সাহেব কয়, গতবার তো আমার জিহ্বা কাটছে রে বা, এবার যে কি কাটে আল্লাহ জানে। দেখ, দাওয়াত দিছে যে তো মদিনাবাসী, খারাপ হোক আর ভালো হোক, মদিনাওয়ালার মহব্বতে দাওয়াত আমি কবুল করলাম, আমি যাব, চলো। এইবার হাজী সাহেব, আফগানিস্তানের হাজী সাহেব যুবকের পিছনে যায় আর রাস্তা দেখে, গতবারের রাস্তায় যাইতে 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 বাড়ি ঢুকাইল। ওই বাড়ি যেই ঘরে বসাইল ওই ঘর। এবার গতবার তো ছিল বুড়া আর এবার হলো যুবক। তো যুবক বলতেছে, হাজী সাহেব আপনি বসেন, আমি আসতেছি। এইবার বুড়া মানুষ ডাক দিয়ে বলতেছে, হায় রে, গতবার তো আমাকে চাকু দিয়া মারছে, এবার মনে হয় কিলে আসবে আল্লাহ জানে। তো কিছুক্ষণ পর যুবক আসা এই আফগানিস্তানের হাজী সাহেবের সামনে দস্তরখানা বিছাইল, নানান রঙের খানা। বাপরে, খানার কি সাইজ, এক এক রঙের খানা, মানে উন্নত মানের সব খাবার দাবার সামনে হাজির। এই আফগানিস্তানের হাজী সাহেব বলতেছে, গত বছর তো আমাকে না খাওয়ায় জিহ্বা কাটছে, ওই মনে আমাকে খাওয়ায় মারবে, ওই মনে আমার খাওয়ায় মারবে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কি দোয়া করে দেব? চলবে কি চলবে না? ওই মনে আমাকে খাওয়ায় মারবে রে। এবার জাত তাকে খাইছে ভাই, খাইতে 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 খুব ইচ্ছা মতন খাইছে। খাওয়ার পরে এবার ডাক দিয়ে কয়, চাচা মিয়া, চাচা আপনাকে আমি একটা কথা বলি, চাচা আসেন।
আপনাকে আমি কিছু দেখাই, এদিকে আসে মুসলমান ভাইরা আমার বন্ধুরে। এইবার 2 ঘর থেকে 3য় নাম্বার ঘরে দরজা যখন খুলে বাজানকে দেখাইতে গেল, আহারে এই ঘরটার মধ্যে বাজানকে এমন একটা বিছানার মধ্যে কোকরা মুকরা ভাবে জীর্ণ শীর্ণ ভাবে এমন এক আদম সন্তান দেখা যায়, যার চেহারার স্বরূপ বোঝা যায় না, যার গালের বস্তু নাই, কেমন জানি বাজাননে খাওয়া খাওয়া হয়ে গেছে। আর এমন বিশ্রী গন্ধ, নাকে কাপড় রাখা যায় না। আফগানিস্তানের হাজী সাহেব চাপটি মেরে বাজানের নাক ধরে বলল, বেটা তুমি আমারে কাকে দেখানোর জন্য আল্লাহ? এই বেটাটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা গো, আপনি মনে কিছু নেবেন না, আপনি কি গতবার এই বাড়িতে আসেন নাই? বলে, হ্যাঁ আমি এই বাড়িতে আসছি। বলে, কাকা আপনার সাথে এমন একটা লোক আপনার সাথে কি আজে বাজে ব্যবহার করেছে, আপনার দিব্যাটা কেটে ফেলছে, আপনাকে অনেক মারধর করেছে, এরপরে আপনাকে ইনসাল করে আপনার হাতে জিহ্বা কাটাটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও কাকা, আপনি কি সেই হাজী সাহেব না? বলে, হ্যাঁ আমি সেই আফগানি লোক। এবার এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা ইনাকে চিনেন নাই? বলে, না আমি ইনাকে চিনি নাই। বলে, ইনি মানুষকে আপনার বিশ্বাস হয় না? বলে, চেহারা সুরত দেখে মানুষের মতন মনে হয় না, চেহারা সুরত দেখে মানুষের মতন মনে হইতেছে না। ডাক দিয়ে বলতেছেন, কাকা তাইলে এখন আমি আপনাকে খুলে বলি, কাকাজি ও বাবাজি, আপনি শুনেন আমার প্রিয় কাকা, গতবার যে লোকটা আপনার জিহ্বা কেটেছে, ও কাকা উনি অন্য কেউ নাই, উনি আমার বাবা আপনার জিহ্বা কেটেছে। আপনার নবীর আশিক আবু বকর ওমরকে মহব্বত করেন, আর আবু বকর ওমর আর নবীর উসিলা ধরার কারণে এমন ভাবে আপনার সাথে অত্যাচার করা হইল, এমন ভাবে আপনার সাথে ব্যবহার করা হলো, আপনার জিহ্বা কেটে দিল। কাকা এই জিহ্বাটা কেটে দেওয়ার পরে, ও কাকা ইনি আমার বাবা, আমার এই বাবা আপনাকে মারার পর থেকেই 3 দিন পর থেকেই তার শরীরের মধ্যে ছোট ছোট ঘামাচির মতন গোটা উঠলো। এক একটা ঘামাচি গলে এমন দুর্গন্ধ বের হয়ে গেল, এমন পুষ পড়া শুরু হয়ে গেল, দুর্গন্ধের ঠেলায় কেউ তার কাছে যাইতে পারে না। ভাইজান আল্লাহর কসম করে বলি, নবীর দুশমন যারা, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে দুশমনি করে যারা, নবীর ঘর মাদ্রাসার সাথে দুশমনি করে যারা, স্বামী তাদেরকে ভালো দেখা যায়, কিন্তু অপেক্ষা করেন বাজান, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? এইবার আফগানি হাজী ডাক দিয়ে বললেন, কাকা গো, আমার বাবার কাছে আমি আপনাকে নিয়ে আসছি, অতি আদর করলাম, সম্মান জানাইলাম, আপনাকে মেহমানদারি করালাম। কাকা গো, আমার বাবা শিয়া হতে পারে, আমি শিয়া না। ও কাকা, আপনার কাছে আমি ছোট্ট একটা আবদার করলাম, ছোট্ট একটা আবদার করব। ডাক দিয়ে বলে, কি আবদার রিপিটে বলো না। আফগানিস্তানের একজন আশেক রসুল, উনি রসুলকে খুব মহব্বত করেন, হজ করতে এসেছেন, মক্কায় এসেছেন, মদিনার রওজা জিয়ারত করেছেন, জিয়ারত করে রসুলের রওজার পাশে বসে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার মতন পাপী এই দুনিয়ার জমিনের উপরে আর কেউ নাই, আল্লাহ গো আমার সমস্ত পাপ আপনার এই প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় এবং তার পাশে যে 2টি মহব্বতের মানুষ আছে, আবু বকর আর ওমরের উসিলায় আমাকে মাফ করে দাও। এই দোয়াটা আশেক রসুল করতেছে। পাশেই ছিলেন আরেকজন ভদ্রলোক, যাহা মাত্র মোনাজাত শেষ, এই ভদ্রলোক এই মোনাজাত করেনেওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, হাজী সাহেব, ও আফগানি,
কথা বলে কেন ভাই এখানে? এত ডিস্টার্ব বলে তো ওয়াজ করা যাবে না ভাই। আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছেন, ও আফগানি, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমার বাসায় তোমার দাওয়াত। শুনতেছেন আপনারা? আব্দুল সালাম ভাই দাওয়াত দিচ্ছে। কত লোক বলছে হুজুর এটা ঘোড়ার মধ্যে মাহফিল, এত বড় মাঠ তুই ওই ঘোড়ার মধ্যে যাবেন কেন? আমি চিন্তা করে দেখলাম কোরআন হাদিসের কথা, ঘোনা হোক আর কোনা হোক, ঘোনা গেলেও গুনাহ মাফ হবার পারে, কোনা গেলেও গুনাহ মাফ হবার পারে। কথা বলে কবুলিয়তের মালিক কে? এই আশিক রাসূল চিন্তা করলেন, মদিনার বাসিন্দা আমার দাওয়াত দিল, আহা আমি তার দাওয়াত ফিরাই কিভাবে? হ্যাঁ বাবা, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। তো এই আশিক রাসূলকে আফগানিস্তানের বাসিন্দাকে এই হাজী সাহেবকে বাড়িতে নিয়ে গেছে মদিনাবাসী। বাড়িতে বসতে দিয়া আমার ভাইরা বলতেছে আমি আসতেছি। কিছুক্ষণ পর এ বাবা, এই যে ছেলেগুলো এখান থেকে সরান্ত, এই এ বাবা, এই যে লাল পাঞ্জাবি, তুমি ওদিকে ফিরে বসছো কেন? তোমরা একটু ফাঁকা হয়ে বসো তো। আপনাদের অঞ্চলে একটা বদভ্যাস হলো, আপনারা বক্তার পাগল, আলেমের পাগল না। তিরিং বিরিং করে নাচবে, জোকারি করবে, বক্তা খুব আটাবার পারে বা হেদায়েতি কথা বললে আল্লাহ। কিন্তু মনে রাখবেন, ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি কে বাতাস করেন? না না না, আপনি বসেন। না না না, আপনি বসেন বাবা। না 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 না, এটা দৃষ্টিকটু দেখাচ্ছে। ওই রেকর্ড করবে, ফির আবার সারা বিশ্বের মানুষ করবে হুজুরটা ক্যাঙ্কারে বা এরকম একটা বুড়া মানুষের হাঁকানি নিচ্ছে। কথা বলে না, আপনি দোয়া করেন তাতেই হবে নাকি কম? ঠিক আছে না বা? না 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 না, চলবে, দরকার নেই, ওয়াজ শোনে বাইরে আমার। আবার বলেন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। এবার বলেন আল্লাহু আকবার। তো মনে আছে আফগানিস্তানের এই বাসিন্দাকে মদিনাবাসী কি করছে? দাওয়াত দিছে। কোন কারণে? ওই যে উসিলা ধরছে, আল্লাহ মুহাম্মদ নবীর উসিলায় আর আবু বকর আর ওমরের উসিলায় আমাকে মাফ করে দাও, এই কথাটা বলছে। দোষের কিছু বলছে? ওই মদিনাবাসী টুপি মাথার দিছে, দাড়ি রাখছে। আফগানিস্তানের মানুষ মনে করছে তো মুসলমান, দাওয়াত দিছে, দাওয়াত আমি ফিরাই কিভাবে? কিন্তু মুসলমান নামের যে জন্তু এটা ওই জানেই না। নবীর নাম বলছে, দোষ নাই, আবু বকর আর ওমরের নাম নিল কে? এই জন্য খেপে গেছে। এরা হইল শিয়া। এরা কি? কথা কয় না, শিয়াল না, শিয়া। শিয়া কি কি? শিয়া। শিয়ারা ওমরকে আবু বকরকে গালি দিলে খুব রাগ, খুব খুশি হয়, আর হযরত আলীকে সম্মান করলে খুব খুশি হয়। কথা বুঝতে পারছি তো? এই শিয়া এই মুসলমানকে দাওয়াত দিছে। মুসলমান আফগানিস্তানের মানুষ সরল মনে দাওয়াত গ্রহণ করছে। এক ঘরত বসবে দিয়ে কয় আমি আসতেছি। কত পরবর্তীতে আর এক রুমে নিয়ে গেছে, নিয়ে দিয়ে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে দরজা বন্ধ করছে। এই আফগানিস্তানের মুসলমান নজর করে দেখে দরজার এক কর্নারে বিশাল এক চাকু, ছুরি। এই ছুরি বাইর করে এই আফগানিস্তানের মুসলমানের কণ্ঠনালী চেপে ধরে জিহ্বাটা কেস করে কেটে ফেলছে। অপরাধ একটাই, আবু বকর আর ওমরের উসিলা ধরলো কেন? জিহ্বা কেটে ফেলছে। জিহ্বা কাটার পরে জিহ্বাটা আবার তার হাতে দিছে। তো জিহ্বাটা হাতে নিয়ে আফগানিস্তানের হাজী সাহেব উনি মদিনার পানে রওনা দিছে, রসুলের রওজার দিকে। আমার ভাইরা, মানুষের রক্ত খরচ যখন হয়
কিছুক্ষণ পরে তার শরীর অটোমেটিক দুর্বল হয়ে যায়। লোকটা এইভাবে পড়ে গেছে, কিন্তু যখন পড়ে গেছে অচেতন অবস্থায় হাতের মুঠের মধ্যে কিন্তু জিহ্বার টুকরাটা, শুনতেছেন আপনারা? মানুষ যখন বেহুশ হয়ে যায়, মানুষ যখন অচেতন হয়ে যায়, তখন কিন্তু তার হাতের মুঠের মধ্যে যেটা থাকে ওটা কিন্তু আরো শক্ত করে ধরে, ঠিক কিনা? তো এই শিয়া বহুত চেষ্টা করছে জিহ্বাটা নেওয়ার জন্য, কিন্তু নিতে পারে নাই। পরে শিয়া বলতেছে, তোর জিহ্বাটা কেটে দিলাম, যা আবু বকরকে বল আর ওমরকে বল আর তোর নবী বল জিহ্বাটা যেন লাগায় দেয়। যখন নিতে পারলো না তখন এইভাবে আঘাত করে কথা বলল। এই কথা শুনে জিহ্বার অগ্রভাগটা ধরে এই আফগানি হাজী বেহুশ হয়ে গেলেন, চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করা মাত্রই নজর করে দেখতেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। আমি কোন পথে মদিনাতে যাই, বলে আমি কোন পথে। মদিনার পাগল হন, আল্লাহ আপনাকে বিনা পয়সায় মদিনাওয়ালার প্রেমিক বানায় দিবে। বললে তো গল্প বলবেন, আল্লাহ বিনা টাকায় মদিনায় এবছর আমাকে বাংলাদেশি টাকার সম্পদের কোটি কোটি টাকার মালিক বানাইছে। সেটা কি জানেন? আবার ভুল বুঝেন না যে টাকা দিছে। যত হাজি সাহেব আছে বাংলাদেশ থেকে, যত হাজিরা হজ করবে উমরা করবে, এদের হজ উমরা করতে যে লাইসেন্স লাগবে, এইরকম মোতাবার গ্রহণযোগ্য দুইটা দামি লাইসেন্সের, যে দুইটা লাইসেন্সের দাম কোটি কোটি টাকা, এই দুইটা লাইসেন্সের মালিক আল্লাহ মদিনায় চেয়ারম্যান আমাকে বানিয়ে দিয়েছে। এক টাকাও লাগে না, এক পয়সাও লাগে না। এই কথা আমি কইছিলাম কয়দিন আগে। ওরে বাবা, এটা নিয়ে আই রে সমালোচনা ঝড়। ছোট মনের ছোট মনই থাকে, কথা কয় না। আমি কইছি কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে। কে? আব্দুল সালাম ভাই। 1 কোটির পরে 2 কোটি, তো 2 কোটি মানে তো কোটি কোটি, কথা কয় না। 2 কোটি মানে তো এটা অত মাথা ভেঙে কি বলছে? ওই তো মন ছোট, কথা কয় না। কি ছোট? মন ছোট। আর এখানে মিথ্যার কি পাইছ? ওনার ভালো লাগছে, উনি আমাকে মদিনায় রসুলের রওজাকে সাক্ষী রেখে এটা আমাকে লিখিত করে চেয়ারম্যান বানাই দিছে বিনা টাকায়। তোমার মতন দান্দাল, তোমার মতন হোমরা সোমরা 1 কোটি টাকা দিয়ে বর্তমানের লাইসেন্স লেও দিনি, ক্ষমতা কেমন তোমার দেখি তো, কথা কয় না। ওই আমাদের ছোট ভাইরা যুবক আশপাশ যাওয়া পারবে না, খালি হিংসাই করবে পারবে, কথা কন ঠিক কিনা? এজন্য মদিনার পাগল হওয়া লাগবে, মদিনার প্রেমিক হন। আল্লাহ পাক গায়েবী নুসরত দ্বারা আপনাকে সাহায্য করবে। এজন্য আপনাদের অঞ্চলে যারা হজ উমরা দেবে, আর যেন কোনো খপ্পরবাজের ধান্দাত না পড়ে। আপনাদের এই ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি চেয়ারম্যান সাহেবের সাথে, কোনো ঝামেলা নাই, কোনো দালাল টালাল লাগবে না, পার্টনার টার্টনার লাগবে না। আমার কার্ড দেখবেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, সব গোমর ফাঁক হয়ে যাবে। ব্যবসা হাজি করে ক্লিয়ার দিয়ে পাহাড় থুস, হ্যাঁ? আল্লাহর ঘরের মেহমানদের সাথে বেয়াদবি করিস, এই বেয়াদবি আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? ওই ওরাই সহ্য করতে পারে না, ওরাই কাজে একটু মন খুলে বলেন তো, আমি কোন পথে মদিনাতে যাই, বলেন আমি কোন পথে। না রে বাবা, নবীর আশিকি হাল হয়ে বলতেছেন, আরো জবান খুলে বলেন আমি কোন পথে। আরে ভাই, কে ফতুয়া দেয়, গান গাচ্ছে, বলুক না ওর ফতুয়া, ওই যা পারে তাই কর। আপনার দিলের খবর তো আল্লাহ জানে। আপনি কি গান গাচ্ছেন নাকি নবীর প্রেমের কথা বলতেছেন, এটা জানে কে? ফতুয়ার দিক তাকাবেন না। জানার মধ্যে কামিয়াবি না, মানার মধ্যে কামিয়াবি, কথা বলেন ঠিক কিনা? আমি কোন পথে মদিনাতে যাই, বলেন আমি কোন পথে।
সবাই আমি কোনবা পথে মদিনাতে যাই, আমি কোনবা পথে ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, যার ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ পাক আপনাকে মহব্বত করে। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, আমি কোনবা পথে মদিনাতে যাই। বলেন আমি কোনবা পথে, আমি কোনবা পথে মদিনাতে যাই, আমি কোনবা পথে মদিনাতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, আমি কোনবা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দুরূদ পড়লে, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি কোনবা পথে মদিনাতে যাই। বলেন আমি কোনবা পথে। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই। আমি কোনবা পথে মদিনাতে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। বলেন আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। বলেন না আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি সুরমা বানাব। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। মন চায় কিছু সময় দিতে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবারই আফগানি হাজী সাহেবের হাতে আল্লাহর বান্দার জিহ্বার কাটা অগ্রভাগটা যখন বাজানরা হাতের মুঠের মধ্যে, বাবাজি কেউ কারো দিকে তাকাইন না বাবা। কারো ভালো মন্দ বলাতে কিচ্ছু আমাদের যায় আসে না। দিনের খবর যেহেতু আল্লাহ রব্বুল আলামিন জানেন রে বন্ধু। ভাইরে দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাবাজি, কান্না না আসলো কান্নার অভিনয় করবেন। আমার বন্ধুরে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবেন। আরে বন্ধু, এইবার আফগানি হাজির হাতের মধ্যে যখন জিহ্বা কাটাটা, আফগানি হাজি ঘুমের মধ্যে নজর করে দেখেন নবীজি এসে গেছে। নবীজিকে আফগানি হাজি সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পর ডাক দিয়ে বললেন, নবী বললেন তোমার এই অবস্থা কেন? আফগানি হাজি ডাক দিয়ে বললেন, নবী গো, অপরাধ আমার একটাই, আপনার নাম নিয়ে উসিলা ধরা। অপরাধ আমার একটাই, আপনার প্রিয় বন্ধু আবু বকর আর ওমরের নাম নেওয়ার কারণে। নবীজি এদের অত্যাচারে, এর এই অত্যাচারে আমার একটা কথা এরকম মনে হলো, নবী গো, খোদ মদিনাতে মদিনার বাসিন্দা হওয়ার পর এমন কিছু লোক থাকবে যারা আপনার মহব্বতের উম্মতকে, মহব্বতের উম্মতে মুহাম্মদীদের মধ্যে যারা আপনার নায়েবে রাসূল হবে। এই নায়েবে রাসূল উলামায়ে কেরামের গায়েও তারা হাত তুলবে। আরে বাবাজি, লম্বা
করার কোনো সুযোগ নেই। বন্ধু, রাজনীতি যা করে এটা আপনার ব্যাপার। গত 2-3 দিন আগে আপনারা নজর করে দেখছেন বরিশাল বিভাগ সিটি নির্বাচনের ঘটনা, কি এক চাক্ষুষ ঘটনা বাজান রে। যার খানদান, যার নসল হলো আহারে আউলাদি নসল, যার নসল হলো আল্লাহওয়ালা নসল। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কে চিনে না বাবা? তার বাবা সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি কে চিনে না? রাজনীতি কে কোনটা করেন আমার বন্ধুগণ, এটা দ্যাট ইজ দ্য পার্সোনালি, আই হ্যাভ নো অবজেকশন। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আহারে এই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ সন্তান আমার বন্ধুরে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম কাসিমের গায়ে কেমনে গো বন্ধু চেয়ার দিয়া বাড়ি মারলা? কেমনে গো তার মুখ তুমি এইভাবে রক্তে রঞ্জিত করে দিলা? জিজ্ঞাসা করে দেখবেন হুজুর, আপনার অপরাধ কি আপনি বলেন তো দেখি। হুজুরকে দেখেছেন, হুজুর কিন্তু কেঁদেছে। কেঁদে কেঁদে বাজান একটা কথাই বলেছে, অপরাধ আমার একটাই, নবীজির আদর্শ বাস্তবায়ন করা, নবীজির আদর্শ বাস্তবায়ন করা, ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য। এই কারণেই আমাদের গায়ে এইভাবে আঘাত করা হলো। আরে বন্ধু, সারা দেশ থেকে বাজান ওলামায়ে কেরামের দল, পীর মাশায়েখের দল, আমার বন্ধুগণ নায়েবে আমিরুল মুজাহিদিন ওনাকে কিন্তু বাজান দেখার জন্য যাচ্ছে। লম্বা করার কোনো সুযোগ নেই বাজান, আমি প্রসঙ্গটা ওই দিকে নিলাম না, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহর নবীকে এইবার আফগানি হাদি কান্দার ডাক দিয়ে বললেন, নবীজি অপরাধ আমার একটাই, আপনার নামে উসিলা, আপনার বন্ধুদের নামে উসিলা নিয়েছি, আমার জিহ্বাটা কেটে ফেলেছে। আবার আমাকে ঠোকনা দিয়ে বলেছে, আমাকে তুলনা করে বলেছে, যা বেটা যা, তোর আবু বকর আর উমরকে বল, তোর নবী মুহাম্মদকে বল জিহ্বাটা লাগায় দিতে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আশিক রাসূল, দাও দাও দাও, তোমার জিহ্বাটা আমার হাতে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। ঠিক কিনা বলেন? একটু যদি সময় লাগে আপত্তি নাই তো? আমি নিয়ত করি না যে বয়ান করব, কিন্তু আমার নাকে এখান থেকে মাটির থেকে একটা ঘ্রাণ আসতেছে। আমার ভাইরা, এখানে কে যে আশিক রাসূলে বসে আছেন এটা আল্লাহ পাক ভালো জানে। আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। এই একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আজ যদি একটু সময় লাগে, এই সোনার বেটাকে কি একটু সময় দিতে রাজি আছেন না? এটা জবানটা খুলে বলেন না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন নিশানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আফগানি হাজির, দাও দাও তোমার জিহ্বাটা আমি নবীর হাতে দিয়ে দাও। আল্লাহ নবী জিহ্বার এই অগ্রভাগটা হাতে নিলেন। হাতে নিয়ে আল্লাহ নবী মুখ থেকে একটু লালা ভরাইলেন, আঙ্গুলে লালা ভরাইয়া আল্লাহ নবী এই আফগানি হাজির মুখের মধ্যে কাটা জায়গার মধ্যে লাগাইলেন। লাগাইয়া আল্লাহর নবী আমার বন্ধুগণ কাটা জিহ্বাটা নিয়া এই আফগানি হাজির মুখের মধ্যে ঠেলা দিয়ে ঢুকায় দিলেন। যখন
তিনি ঢুকে দিলেন বন্ধু, এমন ভাবে লেগে গেল আফগানিস্তানের হাজী সাহেবের ঘুম ভেঙে গেল। আফগানিস্তানের হাজী সাহেব ঘুম থেকে উঠে দেখে আহারে এত মজবুত ভাবে জিহ্বাটা জোড়া লেগে গেছে, কিসের কাটা কিসের ফাটা কোনো যন্ত্রণায় সে আর বুঝতে পারে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এবার বন্ধুরে এই আফগানিস্তানের হাজী সাহেবের মধ্যে নতুন করে একটা কিউরিসিটির জন্ম নিল। আহারে জিহ্বাটা কাটার কারণে তো আমার ভালোই হইলো, আমার নবীজি আমার সাথে দিদার দিল, নবীজি আমার জিহ্বাটা আমার মুখের মধ্যে লাগায় দিল। যাই যাই যাই, আমি আর নবীকে উসিলা বলা বাদ দেব না, নবীজিকে উসিলা মানা বাদ দেব না। আরে বন্ধু, এরপরের বছরের ঘটনা খুব খেয়াল করে শুনবেন বন্ধু। দ্বিতীয় বছর যখন আবার আফগানিস্তানের হাজী আবার আসলো, আবার আসিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা রে, আফগানিস্তানের হাজী সাহেব মনে মনে সিদ্ধান্ত নিল এবারও আমি মদিনাতে রাসূলের রওজার পাশে বসে আবার আমি এই দ্বিতীয় বছর ওই দোয়াটাই করব। দোয়া গতবারেরটাই দিব, দোয়া দোয়া গতবারেরটাই দিব। তার মানে আপনাদের আঞ্চলিকতা বলে আগলাটাই মারব, আগলাটাই মারব। এবার দ্বিতীয় বছর আফগানিস্তানে হাজী সাহেব আবার আল্লাহ আমার মতন পাপিষ্ট বান্দা দুনিয়ার জমির উপর কেউ নাই, আল্লাহ আল্লাহ নবীর উসিলায় ওমর আর আবু বকর উসিলায় আমাকে মাফ করে দাও। এই দোয়াও শেষ। আফগানিস্তানের হাজির মনে নিয়ে তোলা আবার আমার কেউ জিব্বা কাটবে, আবার আমি নবীর দেখব। ভাই দোয়াও শেষ। আবার এক টাকরা যুবক হাজী সাহেবের কান্দে হাত দিয়ে আসসালামু আলাইকুম, আপনার দাওয়াত আমার বাড়ি। এই আফগানিস্তানের হাজী সাহেব কয় গতবার তো আমার জিব্বা কাটছে রে বা, এবার যে কি কাটে আল্লাহ জানে। দেখ দাওয়াত দিছে যে তো মদিনাবাসী, খারাপ হোক আর ভালো হোক, মদিনাওয়ালার মহব্বতে দাওয়াত আমি কবুল করলাম, আমি যাব, চলো। এইবার হাজী সাহেব আফগানিস্তানের হাজী সাহেব যুবকের পিছনে যায় আর রাস্তা দেখে গতবারের রাস্তায় যাইতে 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 বাড়ি ঢুকাইল। ওই বাড়ি যেই ঘরে বসাইল ওই ঘর। এবার গতবার তো ছিল বুড়া আর এবার হলো যুবক। তো যুবক বলতেছে হাজী সাহেব আপনি বসেন, আমি আসতেছি। এবার বুড়া মানুষ ডাক দিয়ে বলতেছে হায় রে, গতবার তো আমাকে চাকু দিয়া মারছে, এবার মনে হয় কিলে আসবে আল্লাহ জানে। তো কিছুক্ষণ পর যুবক আসা এই আফগানিস্তানের হাজী সাহেবের সামনে দস্তরখানা বিছাইল, নানান রঙের খানা। বাপরে, খানার কি সাইজ, এক এক রঙের খানা, মানে উন্নত মানের সব খাবার দাবার সামনে হাজির। এই আফগানিস্তানের হাজী সাহেব বলতেছে গত বছর তো আমাকে না খাওয়ায় জিব্বা কাটছে, ওই মনে আমাকে খাওয়ায় মারবে, ওই মনে আমার খাওয়ায় মারবে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কি দোয়া করে দেব? চলবে কি চলবে না? ওই মনে আমাকে খাওয়ায় মারবে রে। এবার জাত তাকে খাইছে ভাই, খাইতে 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 খুব ইচ্ছা মতন খাইছে। খাওয়ার পরে এবার ডাক দিয়ে কয় চাচা মিয়া, চাচা আপনাকে আমি একটা কথা বলি, চাচা আসেন, আপনাকে আমি কিছু দেখাই, এদিকে আসেন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এইবার দুই ঘর থেকে তৃতীয় নাম্বার ঘরে দরজা যখন খুলে বাজানরে দেখাইতে গেল, আহারে এই ঘরটার মধ্যে বাজানরে এমন একটা বিছানার মধ্যে কোকরা মুকরা ভাবে জীর্ণ শীর্ণ ভাবে এমন এক আদম সন্তান দেখা যায়, যার চেহারার স্বরূপ বোঝা যায় না, যার গালের বস্তু নাই, কেমন জানি বাজানরে খাওয়া খাওয়া হয়ে গেছে। আর এমন বিশ্রী গন্ধ, এমন বিশ্রী গন্ধ, নাকে কাপড় রাখা যায় না। আফগানিস্তানের হাজী সাহেব
চাপটি মেরে বাজানদের নাক ধরে বলল, বেটা তুমি আমারে কাকে দেখানোর জন্য আল্লাহ? এই বেটাটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা কাকা গো, আপনি মনে কিছু নেবেন না, আপনি কি গতবার এই বাড়িতে আসেন নাই? বলে হ্যাঁ আমি এই বাড়িতে আসছি। বলে কাকা আপনার সাথে এমন একটা লোক, কি এমন একটা লোক আপনার সাথে কি আজে বাজে ব্যবহার করেছে, আপনার দিব্যাটা কেটে ফেলছে, আপনাকে অনেক মারধর করেছে, এরপরে আপনাকে ইনসাল করে আপনার হাতে জিহ্বা কাটাটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও কাকা আপনি কি সেই হাজি সাহেব না? বলে হ্যাঁ আমি সেই আফগানি, আমি সেই আফগানি লোক। এবার এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা ইনাকে চিনেন নাই? বলে না আমি ইনাকে চিনি নাই। বলে ইনি মানুষকে আপনার বিশ্বাস হয় না? বলে চেহারা সুরত দেখে মানুষের মতন মনে হয় না, চেহারা সুরত দেখে মানুষের মতন মনে হইতেছে না। ডাক দিয়ে বলতেছেন, কাকা তাইলে এখন আমি আপনাকে খুলে খুলে বলি, কাকা কাকাজি ও বাবাজি আপনি শুনেন আমার প্রিয় কাকা, গতবার যে লোকটা আপনার জিহ্বা কেটেছে, ও কাকা উনি অন্য কেউ নাই, উনি আমার বাবা। আমার বাবা আপনার জিহ্বা কেটেছে। আপনার নবীর আশিক আবু বকর ওমরকে মহব্বত করেন, আর আবু বকর ওমর আর নবীর উসিলা ধরার কারণে এমন ভাবে আপনার সাথে অত্যাচার করা হইল, এমন ভাবে আপনার সাথে ব্যবহার করা হলো, আপনার জিহ্বা কেটে দিল। কাকা এই জিহ্বাটা কেটে দেওয়ার পরে, ও কাকা ইনি আমার বাবা, ইনি আমার বাবা। আমার এই বাবা আপনাকে মারার পর থেকেই 3 দিন পর থেকেই তার শরীরের মধ্যে ছোট ছোট ঘামাচির মতন গোটা উঠলো। এক একটা ঘামাচি গলে গলে এমন দুর্গন্ধ বের হয়ে গেল, এমন পুষ পড়া শুরু হয়ে গেল, দুর্গন্ধের ঠেলায় কেউ তার কাছে যাইতে পারে না। ভাইজান আল্লাহর কসম করে বলি, নবীর দুশমন যারা, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে দুশমনি করে যারা, নবীর ঘর মাদ্রাসার সাথে দুশমনি করে যারা, সাময়িক তাদেরকে ভালো দেখা যায়, কিন্তু অপেক্ষা করেন বাজান, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না, পরিণতি কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আফগানি হাজি ডাক দিয়ে বললেন, কাকা গো আমার বাবার কাছে আমি আপনাকে নিয়ে আসছি, অতি আদর করলাম, সম্মান জানাইলাম, আপনাকে মেহমানদারি করালাম। কাকা কাকা গো আমার বাবা শিয়া হতে পারে, আমি শিয়া না। ও কাকা আপনার কাছে আমি ছোট্ট একটা আবদার করলাম, ছোট্ট একটা আবদার করব। ডাক দিয়ে বলে, কি আবদার রে বেটা বলো না। আমার ভাইরা আমার বন্ধুরে পূর্বের কথাই ফিরত যাই। বহুদিন পর আমার বাবা জিরারে চিরচেনা সুর, এই ভাঙ্গা গলার আওয়াজ আবার নিয়ে আসলাম। বাবা বাবাজি কি বলবো আপনাদের কাছে বন্ধু, অনেক কষ্ট করে আপনারা এসেছেন, গরমকে উপেক্ষা করে বয়ান শুনলেন। এইবারে আফগানি হাজি এইবার এই ছেলেকে ডাক দিয়ে বললেন, বেটা তোমার বাবার এই হাল কেন? ডাক দিয়ে বলল, কাকা গো গত বছর আপনাকে আঘাত করার পরে হঠাৎ করে আমার আব্বাজানের গায়ে কেমন জানি ঘামাচির মতন উঠলো, এরপরে কেমন জানি ঠোসা উঠলো, এরপর হতে কেমন জানি পুষ পড়া শুরু করলো, আর এই পুষগুলি এত দুর্গন্ধযুক্ত, কেউ আমরা এই বাবার কাছে যাইতে পারি না। কি চাও এখন? এই ছেলে ডাক দিয়ে বললেন, কাকা গো আব্বার হই আমি আপনার কাছে মাপ চাইতেছি কাকা, আমার আব্বাকে আপনি মাফ করিয়ে দেন কাকা। আপনি যে আশিক রাসূল এটা আমার আব্বা বুঝতে পারে নাই। আমার আব্বা যদিও শিয়া, আমার আব্বা যদিও শিয়া, কিন্তু তওবা করবে, আমার আব্বা প্রকৃত আশিক রাসূল হয়ে যাবে। আরে বন্ধুরে ভাইয়া আমি কোথায় কেন বললাম? এইবার বাজার নেই, আশিক রাসূল ডাক দিয়ে বললেন, যাও যাও আমি তোমার বাবাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু ভাইয়া আশিক রাসূল যারা
আশিক রাসূল যারা মুসলমান ভাইরা আমার, আশিক রাসূল যারা তারা কিন্তু নবীর পাগল পারা, আশিক রাসূল যারা তারা কিন্তু উলামায়ে কেরামের পাগল পারা, আশিক রাসূল যারা গো তারা কিন্তু মাদ্রাসা মসজিদের মুহাব্বতের পাগল পারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদের মহব্বত করা। আরে বন্ধু, এই সর্বোপরি বিষয়গুলি এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। এই জন্য বাদান আমি বলতে চাই, ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করেছি, আজ হতে মৃত্যু পর্যন্ত আলেমদের কথা শুনব, আলেমদের মহব্বত করব, আর আলেম তৈরি হওয়ার কারখানা মাদ্রাসাগুলিকে হেফাজত করব।